আজকে ডাইনিং টেবিলে দুপুরবেলা খেতে বসেছি। উম, আনমনে অনেক কিছুই ভাবছি। বেশ কয়েক মাস হলো বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা বেড়েছে, বিশেষ করে এই ডাইনিং টেবিলটাতে। তা যাই হোক, খেতে খেতে হঠাৎই খেয়াল করলাম আমার ঠিক পাশের চেয়ারের হাতলের শেষ মাথায় ৮-১০টা কালো পিঁপড়ের জমায়েত হয়েছে এবং তারা বেশ গুরুগম্ভীর কোনো আলোচনায় ভীষণ ব্যস্ত। আমি বিশেষ একটা গুরুত্ব না দিয়ে নিজের খাবারেই মন দিলাম। এবার দেখলাম চেয়ারের হাতল বরাবর টেবিলের ঠিক ওই কোণাতেও ৫-৭ জন চটলা করে অপেক্ষা করছে। প্রথমে তো কিছুই বুঝলাম না, ব্যাপারটা কি। তারপর মগজে শান দিয়ে যা বুঝলাম তার সারমর্ম এই দাঁড়ায়, খাবার খাওয়ার সময় আনমনে বোধহয় পাশের চেয়ারের হাতলে হাত রেখেছিলাম, আর আমার হাতটা চেয়ার থেকে টেবিলে একটা সেতু বন্ধনের কাজ করেছিল। ফলে সেই সেতু হঠাৎ সরে যাওয়ায় তাদের এই মিটিং মিছিল। যাই হোক, আবার হাতটা যথাস্থানে রাখায় দেখলাম তাদের জটলা ভেঙে গিয়ে সুন্দর একটা লাইনে পরিণত হয়েছে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় সেরে যে যার গন্তব্যের দিকে রওনা দিল। তখন সত্যি বলতে কি, নিজেকে বেশ হাওড়া ব্রিজ ফিল হচ্ছিল। খাওয়া শেষে নিজের পিঠটা নিজেই একটু চাপড়ে নিলুম। যতই হোক, দুই পারের যোগাযোগ ব্যবস্থার অংশ হতে পেরেছি বলে কথা। ঠিক যেন কলকাতা আর হাওড়ার মাঝে গঙ্গা নদীর ওপর হাওড়া ব্রিজ আমি। আপনারা শুনছিলেন হাওড়া ব্রিজ। কলমে এবং কণ্ঠে আমি রীতা পালচন্দ্র। ধন্যবাদ।